জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে একটা প্রশ্ন সবাই করে যে ভাইয়া আমার কাছে সাবজেক্ট বেশি ইম্পর্টেন্ট হবে নাকি কলেজ বেশি ইম্পর্টেন্ট। ধরো নাও তুমি দেশের সবচেয়ে সেরা কলেজ আনন্দমোহন, বিএম, রাজশাহী কলেজ, আজিজুল হক, পাবনা অ্যাওয়ার্ড কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, চট্টগ্রাম মহসিন কলেজ, এমসি কলেজ, বিএল কলেজ, এরকম বেশ ভালো ভালো কলেজে তোমার ভর্তির সুযোগ আছে। কিন্তু তোমার হাতে অপশন আছে একটা অন এভারেজ সাবজেক্ট। এখন তুমি কি ওই ভালো কলেজে ভর্তি হবা বা একটা মোটামুটি সাবজেক্ট নিয়ে, নাকি একটা মানে গ্রেড বা ভালো তোমার সাথে যায় এমন একটা সাবজেক্ট তুমি কন্টিনিউ করবে একটা খারাপ কলেজে, যে কলেজে তেমন ক্লাসরুম নাই, তেমন কোনো প্রকার অবকাঠামো নাই, ঠিক করে ক্লাস হয় না, ঠিক করে পরীক্ষা নেয় না, রেজাল্ট একটু খারাপ হইতে পারে, বেশ প্যারা আছে, টিচাররা ঠিকঠাক মতো নাই, প্রাইভেট দরকার হলে পড়তে পারবা না, কি করবা? অনেক ধরনের কনফিউশন তৈরি হতে পারে রাইট নাও। আমি ন্যাশনাল থেকে 4 বছর না 5-6 বছর লাগছে আমার অনার্স করতে, কারণ আমি করোনার সময় ছিলাম। তো আমার মোটামুটি 1-1.5 বছর বেশি লাগছে, বাট আমি 4 বছর বেরিয়ে যেতাম। তো পরিচয় দিচ্ছিলাম আর কি, যে অনার্স করেছি ন্যাশনাল থেকে এবং বিবিএ করেছি আমি মূলত, এবং এমবিএও করেছি আমি ন্যাশনাল থেকে। তো আমার ন্যাশনাল এবং ন্যাশনালে আমি কাজও করছি প্রায় 3-4 বছর ধরে। তো আমার মোটামুটি আমার যে অভিজ্ঞতা সেই পার্সপেক্টিভ থেকে আমি কিছু কথা বলি। তোমার কাছে সাবজেক্ট এই কলেজ ইম্পর্টেন্স কত বছর? 4 বছর। কারণ 4টা বছর তুমি আগামী 4টা বছর কলেজে থাকবা, কলেজে অবকাঠামো ইউজ করবা, ক্লাসরুম ইউজ করবা, টিচাররা খুব ইজিলি টিচারদেরকে পাবা, তুমি ইজিলি হচ্ছে যে দেখা যায় প্রাইভেট পড়তে পারবা, অথবা রেজাল্টও ভালো হবে যেহেতু অবকাঠামো ভালো। সো ওই জায়গা থেকে কলেজে যেটা বেস্ট কলেজ হয় সেটার অ্যাডভান্টেজ মোটামুটি তুমি 4 বছর নিতে পারো, এবং সার্টিফিকেট ওই কলেজের নামটা লেখা থাকবে। এতে করে কী হবে, দেখা যায় অনেক অনেক বড় বড় ক্ষেত্রে কলেজের নাম দেখলে অনেক টিচাররা হেল্প করে। যেমন সেদিকে আমি কথা বলতেছিলাম আমার এক মামার সাথে, উনি গ্রামীণ ব্যাংকের খুব ভালো একজন কর্মকর্তা। তো ওনার সাথে কথা বলছিলাম, উনি বগুড়া আজিজুলকে পড়ছে, এবং উনি বলে আমার কাছে যদি বগুড়া আজিজুলের কোনো ছেলে আসে আমি একটু বেশি মানে ভালোবাসি তাদেরকে, এবং তাদেরকে আমি 2বার দেখা ট্রাই করি অন্যান্য কলেজের স্টুডেন্টদের থেকেও। এটাই বাস্তবতা। ভালো কলেজের ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো আছে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আবার অন্যদিকে সাবজেক্ট নিয়ে যদি কথা বলি, সাবজেক্ট কিন্তু তোমাকে 4টা বছর কষ্ট করতে হতে পারে একটা খারাপ মোটামুটি ভালো সাবজেক্ট নিয়ে একটা খারাপ কলেজে, কিন্তু সাবজেক্ট কিন্তু 4 বছর পর যখন তুমি পাস করবা তখন আর সাবজেক্ট আর বেনিফিটটা দেওয়া শুরু করবে। কিভাবে? দেখো, আমি একটু তোমার কম্পেয়ার করি। তুমি যদি একটা খারাপ সাবজেক্ট নিয়ে অনার্স করো একটা ভালো কলেজে, 4 বছর পর কলেজে অ্যাডভান্স তো নিয়ে অনেক ভালো রেজাল্ট করলা, তোমার আউট অফ 4-এ সিজিপি 4-এ তোমার 3.50 আছে, হায়ার ফার্স্ট ক্লাস আছে তোমার রেজাল্ট। তো তুমি এই রেজাল্ট নিয়ে, সাবজেক্ট তো একটা অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ একটা সাবজেক্ট, খুব ভালো কিছু না, সেটা কোনো ফিউচার নাই। তো সেখানে তুমি আসলে অত ভালো রেজাল্ট নিয়ে তুমি কী করবা? আমার প্রশ্ন এখানে। দেখা যায় তোমাকে পরবর্তীতে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে অথবা এনজিওতে অথবা এইসব জায়গায় তোমাকে ঢাকঢোল পিটাতে হবে, বাস্তবতা এটাই। কিন্তু অন্যদিকে তোমার যদি সাবজেক্টটা ভালো হয়, কলেজ লাইফ একটু খারাপ হোক, হ্যাঁ অবকাঠামো নাই, ক্লাস নাই, দূরে গিয়ে প্রাইভেট পড়তে হচ্ছে, অনলাইনে প্রাইভেট পড়তে হচ্ছে, ক্লাসগুলো এক্সট্রা আলাদাভাবে বুঝতে হচ্ছে, এফোর্ট ওই ভালো কলেজে পড়লে তো এফোর্ট একটু কম দিতে হইতো, বাট এখন এফোর্টের পরিমাণ অনেক বেশি দিতে হচ্ছে। বাট পরিশ্রম করলে 4টা বছর তুমি চাইলে একটা ভালো রেজাল্ট আর ভালো সাবজেক্ট দিয়ে আনতে পারো, এবং 4 বছর পর যখন তুমি বের হবা তখন দেখবে যে তোমার এই সাবজেক্টের হিউজ অপরচুনিটি আছে পুরো বাংলাদেশে। তুমি যেখানেই যাও সেখানেই তোমার এই ধরনের সাবজেক্টের তারা জব রিকোয়ারমেন্ট আছে। এই সাবজেক্টে বেশ সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে সব জায়গায় বেশ ভালো রেসপন্স আছে। সেটা কি বেস্ট না? সো আমার এত কিছু ডিসকাশনের মূল পয়েন্ট হচ্ছে এই যে সাবজেক্টটা ভালো হওয়া দরকার। চাইলে একটু কলেজ খারাপ হলো সেটাকে ম্যানেজ করা যেতে, এবং কলেজটা 4-5 বছর তোমাকে হয়তোবা সার্ভ করবে, একটু কষ্ট দিবে, কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট করছো এবং ভালোটা সাবজেক্টে মুভ করছো তুমি। সেকেন্ড একটা বিষয় হচ্ছে যে সার্টিফিকেটের কথা বললাম, সার্টিফিকেটে কলেজের নাম লেখা থাকে, বাট আলটিমেটলি 2টা সার্টিফিকেটই কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি প্রোভাইড করছে। সো সার্টিফিকেট ভ্যালু কিন্তু সেম। হয়তো বা কলেজ যদি খুবই নাম করা হয় কিছু এক্সট্রা বেনিফিট পাবা। তার সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটা ভালো কলেজে পড়লে সেখানে একটা সার্কেল মেনটেন করা, বন্ধু বান্ধব থেকে শুরু করে সব কিছু অনেক ভালো কিছু পাওয়া যায়। শহর এলাকায় উঠলে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। আমি মনে করি মাঝে মাঝে যে আমার বিবিএটা হয়তো বা আমার শহরে দিয়ে করা উচিত ছিল, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে আমি যদি বিবিএটা শহরে উঠতাম আমি বকেও যেতে পারতাম, আমি নষ্ট হয়ে যেতে পারতাম, আমার পরিস্থিতি আরও খারাপ হইতে পারতাম, আমি ভিন্ন পথে চলে যেতে পারতাম। বাট আমি বিবিএটা আমি আমার একদম পুরো মাটির কাছ থেকে করে আসছি, পুরো বলতে পারো শিকড়ের কাছ থেকে বিবিএটা কমপ্লিট করে দেন আমি ঢাকায় মুভ করেছি এমবিএ পারপাসে। সো আমার মনে হয় যে তোমরা যারা বিবিএ বা তোমরা যারা বিবিএ না, মূল কথা হচ্ছে অনার্স, তোমরা যারা যদি একটু খারাপ কলেজ থেকে করো, ট্রাই করবো মাস্টার্সটা একটা ভালো কলেজ থেকে করার জন্য, ঢাকার মধ্যে অথবা কোনো একটা ভালো সরকারি কলেজে। যদি তোমার রেজাল্ট ভালো থাকে
অনার্সের রেজাল্ট ভালো থাকলে মাস্টার্সে যখন এক্সাম হয় না, আর তুমি যদি মাস্টার্সে ভালো কোর্স থেকে করো, বেল অ্যাভারেজ দুইটা জিনিসে একটা ইকুয়াল ব্যালেন্স হবে বলে আমার কাছে মনে হয়। সেভাবে তোমরা করতে পারো, বাট আমার কথা হচ্ছে যে তোমাকে সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দিতে হবে। ভালোটা সাবজেক্ট হলে তোমার ফিউচারটা তুমি অন্যভাবে গুছিয়ে নিতে পারবা, যেটা আমি দেখেছি। আমার রিসেন্টলি মানে একটা উদাহরণ দিই, আমার এই গত তোমার হচ্ছে নিবন্ধনে, স্কুল নিবন্ধনে আমার 7 থেকে 8টা ফ্রেন্ড জব হয়ে গেছে। বায়োলজি টিচার, ইংরেজি টিচার, ম্যাথের টিচার, পরিসংখ্যানের টিচার। আমার ফ্রেন্ড সার্কেল ওরা এক ধাপে 8 জনে একবারে, প্রাইমারি জবের তো অভাব নাই। কি হয়েছে, ওই সাবজেক্ট ভিত্তিকে কিন্তু ওর এই যে অ্যাচিভমেন্ট আসছে, ওর টিচারটা আসছে। যে বায়োলজি, ও বোটানি পড়ছে, ওর বায়োলজি আসছে। যে ছেলেটা ম্যাথমেটিক্সে পড়ছে, ওর ম্যাথ আসছে। যে ছেলেটা হচ্ছে যে তোমার অ্যাকাউন্টিং নিয়ে পড়ছে, ওর অ্যাকাউন্টিং সাবজেক্টের টিচার হয়েছে ও। যে হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞানের, সমাজবিজ্ঞানের আমার ফ্রেন্ড আছে, ও বাংলায় চান্স পেয়েছে। অনেক কিছু আছে। সো দেখা যায় যে এরকম বিষয় আছে। সো ও বাংলার স্টুডেন্ট ছিল। তো এরকমের যে বেশ কিছু বিষয় আছে। সো তুমি যদি আমার মনে হয় সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দাও, আমার মনে হয় যে খুব বেশি খারাপ কিছু হবে না। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি ডিসকাশনের মাধ্যমে। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।